বাংলাদেশের ইতিহাস বারবার প্রমাণ করেছে, ছাত্ররা ঘুমিয়ে গেলে পুরো জাতি মরে যায়। যদি ছাত্রদের দমন করে রাখাই যেত, তাহলে আজ আমাদের মাতৃভাষা বাংলা হতো না। 2018 সালে কিছু মেধাবী তরুণ যখন বলেছিল, আমার মেধা আমার অধিকার, তখনও কেউ কল্পনা করেনি যে 2024 সালে সেই দাবি রক্তে রঞ্জিত হবে। এটা শুধু কোটা আন্দোলন নয়, এটা ছিল শাসকের বিরুদ্ধে একটি প্রজন্মের চিৎকার। সরকারি চাকরিতে 56% কোটা। এক তরুণের ভবিষ্যৎ নির্ধারিত হতো তার মেধা দিয়ে নয়, বরং জন্ম দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের নিচে কয়েকজন ছাত্র দাঁড়ায়, বৈষম্য চাই না। তাদের কণ্ঠ ধীরে ধীরে হয়ে ওঠে হাজারো ছাত্রের গর্জন। আন্দোলন ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। সরকারি প্রতিশ্রুতি আসে, কোটা বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু প্রজ্ঞাপন আসে না। প্রতারণা টের পায় আন্দোলনকারীরা। তারপরে আসে হামলা, গ্রেপ্তার, ক্যাম্পাসে ছাত্র নেতাদের নিখোঁজ হয়ে যাওয়া এবং আন্দোলনের মুখ ঠেকাতে সরকার শুধু গুলি চালিয়েছে ভয়। মায়ের কোল থেকে ছেলেকে তুলে নেওয়া হয়, ছাত্রের বুকের পাঁজরে বুটের আঘাত। 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত আন্দোলন থেমে যায়, কিন্তু আগুন নিভে না। বেকার তরুণের চোখে জমে থাকা হতাশা একদিন বিস্ফোরণ হবেই, সেটাই হয়ে ওঠে একদিন ইতিহাস। চাকরির পরীক্ষায় আবারও দেখা যায় কোটার নামে অযোগ্যদের নিয়োগ। সোশ্যাল মিডিয়ায় ছাত্ররা আবার লিখতে শুরু করে, প্রতিশ্রুতি নয়, ন্যায় বিচার চাই। 2024 সালের জুলাই মাস, গুঞ্জন ছাড়াই কোটা আবার ফিরে এসেছে। এইবার আর কেউ চুপ ছিল না। এইবার ছাত্ররা শপথ নেয়, শেষবারের মতো জেগে উঠব, এবং তারা জেগে ওঠে আগুনের মতো। 1 জুলাই 2024 ঢাবি থেকে আন্দোলন শুরু। 3 দিনে আন্দোলন ছড়িয়ে পড়ে 10টি বিশ্ববিদ্যালয়ে। পুলিশের হামলা, কাঁদানে গ্যাস, রাতের বেলা হলে হলে তল্লাশি। এক ছাত্রী বলেন, চোখের মধ্যে প্রচন্ড গ্যাসের জ্বালা, কিন্তু স্বপ্ন দেখায় বাধা নেই। তাদের বিরুদ্ধে লাঠি, গুলি আর গুজব ব্যবহার হয়। বলা হয় তারা রাষ্ট্রবিরোধী, কিন্তু সত্য হলো এই ছাত্ররাই ছিল দেশপ্রেমিক। তারা চেয়েছিল ন্যায্য বাংলাদেশ। এখন প্রশ্ন হলো, দায়ী কারা? তৎকালীন সরকার, যার নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা। তিনি দেশের সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে সম্ভাবনায় প্রজন্মকে উপহার দেন লাঠি, জেল এবং মামলা। এই সময় গুম হয় ছাত্রনেতা, আটক হয় নিরীহ ছাত্র, মিথ্যা মামলায় ভরে ওঠে আদালত। ক্যাম্পাসে প্রশাসন হয় মিথ্যার অংশীদার, মিডিয়া হয় নীরব, ফেসবুক হয় প্রতিবাদের আশ্রয়স্থল। শাসক চেয়েছিল দমন, কিন্তু সৃষ্টি হয় বিপ্লবের। আর এই বিপ্লবের নাম আজ ইতিহাসে লেখা থাকবে, জুলাই বিপ্লব 2024। এই গল্প শেষ হয়নি, তারা এখনো রাজপথে। তারা জানে লড়াই এখনো চলছে, কারণ এই লড়াই কেবল কোটার বিরুদ্ধে নয়, এটা একটি অসৎ শাসন ব্যবস্থার বিরুদ্ধে। তাদের কণ্ঠে আবারও ফিরে আসে সেই পুরনো ডাক, আমার মেধা আমার অধিকার। ন্যায় বিচার না পেলে রাজপথ ছাড়বো না, আমরা হেরে যাব না। এই ছিল জুলাই বিপ্লব 2024, যেখানে ছাত্ররা প্রমাণ করেছে মেঘ যতই কালো হোক, সূর্য ওঠে প্রতিদিন। শাসক বদলায়, সবাই বদলায়, কিন্তু ইতিহাস মনে রাখে কে অন্যায়ের পাশে দাঁড়িয়েছে আর কে বলেছে না, আমি মাথা নত করব না।